জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। অ্যান্সার হবে আত্মজীবনী, অপশান ঘ। সোম প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা, অপশান খ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটি কথা বলবো। তোমরা যারা দশম শ্রেণীতে বর্তমানে পড়ছো, তোমরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমাদের 2027 সালের একেবারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি। আমি তোমাদের প্রথম যে অ্যাডভাইসটা দেবো, যে 2017 সাল থেকে 16 করলে আরও ভালো হয়। 16, 17, 18, 19, 20, 21 সালটা হয়নি, 22, 23 এবং 24 এই কয়টি সালের যে প্রশ্নগুলো আছে, আমি এমসিকিউর কথা বলছি, 1 নম্বর মানের কথা বলছি, সেটি শূন্যস্থান হোক, টাইপ 1 এমসিকিউ হোক, সত্য মিথ্যা হোক, যাই হোক, 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে এইগুলো, এই সালের প্রশ্নগুলো তোমাদের আগে তৈরি করা উচিত। আমি তোমাদের ইতিমধ্যে চ্যানেলে আমি তোমাদের 2017 সালে গত পরশুদিন তোমাদের একটি ভিডিও দিয়েছি প্রশ্নগুলোকে নিয়ে, যে 20 নাম্বার থাকে যে এমসিকিউ টাইপ 1, সেই প্রশ্নগুলি আজকের আমি তোমাদের 2018 সালের টাইপ 1 এমসিকিউগুলো তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পড়বে। এবং আমি দেখেছি যে প্রত্যেকটি সাল থেকে দুটি একটি করে প্রশ্ন আসছে। 2027 সাল থেকেও তোমাদের 17 সাল থেকে 2-3টি, এবং 18 সাল থেকে 2-3টি, 19 সাল থেকেও 2-3টি, এরমভাবে তোমাদের 50% প্রশ্ন, 20টির মধ্যে প্রায় 10টি প্রশ্ন এইরকম সাল থেকে আসবে। এবং বাকি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো টেস্ট পেপারের পর সেটি সাজেশন তৈরি হবে। বন্ধুরা, তোমরা আপাতত এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করে থাকো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এসে গেছি মূল ভিডিওতে। মাধ্যমিক 2018, অর্থাৎ মাধ্যমিক 2018 সালের প্রশ্নপত্র, যেটি আমি তোমাদের প্রথমেই বললাম, সেই কথাটি মনে রেখে তোমাদের অবশ্যই সমস্ত সালের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। 23 থেকে 24 সাল পর্যন্ত, 25 এবং 26 এই দুটি বছরের যা প্রশ্ন রয়েছে তোমরা এমসিকিউ সব বাদ দেবে। 2018 সালের দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন এসেছিল। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। অ্যান্সার হবে আত্মজীবনী, অপশান ঘ। সোম প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা, অপশান খ। এবং এরপরে দেখতে পাচ্ছ 2 নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে যে প্রশ্নগুলো 2018 সালে এসেছিল, 2023 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রেভা জেমস লং। অ্যান্সার হবে রেভা জেমস লং, অর্থাৎ অপশান ঘ। 24 দাগের প্রশ্ন, 24 দাগ মানে তোমাদের 2017 সাল থেকে ধরে যে নাম্বারিংগুলো হচ্ছে সেটাই কথা আমি বলছি। সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে, অপশান খ। 25 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, কেশবচন্দ্র সেন। অ্যান্সার হবে রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ অপশান গ। এবার দেখতে পাচ্ছ 3 নম্বর অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ থেকে দুটি প্রশ্ন আমি পেয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটি প্রশ্ন 2018 সালে যেটি পড়েছিল সেটি 2026 সালে সেই প্রশ্নটি পড়ে গেছে। অতএব এখানে দেখতে পাচ্ছ এটা ক্রস করা রয়েছে, এই প্রশ্নটি তোমাদের করতে লাগবে না। 27 দাগের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে, ঝাড়গ্রাম, ছোটনাগপুর, রাঁচিতে। অ্যান্সার হবে ছোটনাগপুরে, 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে আমরা চলে যাব 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে দুটি প্রশ্ন এসেছিল 2018 সালে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1757, 1758, 1919 এবং 1947 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1857 খ্রিস্টাব্দে, অপশান খ। 29 দাগের প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং শিবনাথ শাস্ত্রী। অ্যান্সার হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অপশান গ। এরপরে আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকেও দুটি প্রশ্ন পড়েছিল 2018 সালে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো বর্ণপরিচয়, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার, মতিয়ার এবং অন্য দ্য মঙ্গল। এখানে অ্যান্সার দেখতে পাচ্ছ এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, অপশান খ। 31 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। অ্যান্সার হবে সিভি রমন, অর্থাৎ অপশান খ। এবং এইবারে দেখতে পাচ্ছ যে 6 নম্বর অধ্যায়
6 নম্বর অধ্যায় রয়েছে 20 শতকে ভারতে কৃষক শ্রমিক আন্দোলন। 32 দাগের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী, জমিদার শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, ছাত্র সমাজ, এবং অ্যান্সার হবে মধ্যবিত্ত শ্রেণী, অপশান গ। পরের দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, রাজস্থানে, যুক্তপ্রদেশে, মহারাষ্ট্রে, অ্যান্সার হবে যুক্তপ্রদেশে, অপশান গ। রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, উড়িষ্যায়, গোদাবরী উপত্যকায়, তবে গোদাবরী উপত্যকায়, অপশান ঘ। এই অধ্যায় থেকে তোমাদের তিনটি প্রশ্ন পড়েছিল। এবার চলে এসো সপ্তম অধ্যায় 20 শতকে ভারতে নারী ছাত্র আন্দোলন। এখানে দেখো এই প্রশ্নটি ক্রস করা রয়েছে, অর্থাৎ দলিতদের হরিজন আঁকা দিয়েছিলেন। এই প্রশ্নটি 2026 সালে এসে গেছিলো, তাহলে এটি তোমাদের করতে লাগছে না। 36 দাগের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল গদর দল, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ইয়ং বেঙ্গল অনুশীলন সমিতি, অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অর্থাৎ অপশান খ। 37 দাগের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, কল্পনা দত্ত, বাসন্তী দেবী, লীলা নাগ রায়, অ্যান্সার হবে উর্মিলা দেবী, অর্থাৎ অপশান ক। 2018 সালের শেষ অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত, এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়েছিল। 38 দাগের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1951 খ্রিস্টাব্দে, 1958 খ্রিস্টাব্দে, 1961, 1971 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে, অপশান গ। তোমরা দেখে নিলে 2018 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের যে একের দাগের যে এমসিকিউগুলো থাকে, 20-20টি নাম্বার থাকে, সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে নাও। এবং এর মধ্যে থেকে যে দুটি প্রশ্ন 2026 সালে এসেছিল, সেই দুটি প্রশ্ন আমি তোমাদের বাদ দিতে বলেছি, সেই দুটো অবশ্যই করার দরকার নেই, তোমরা পড়ে রাখতে পারো, সেটা কিছু যায় আসে না। বন্ধুরা, নেক্সট ভিডিও আবার আমি 2019 সালের প্রশ্নটি তোমাদের কাছে নিয়ে আসব। তোমাদের সাল থেকে যে 4-5-6টি করে প্রশ্ন আসছে, এটি তোমাদের অনেক উপকারে লাগবে, তোমরা অবশ্যই এগুলি তৈরি করে নাও। এবং তোমরা যারা এখনও চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ রইল। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।